आशा करी তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10 এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, তৃতীয় অধ্যায় বা তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার। আজকের আলোচ্য বিষয় আমাদের মনোহাইব্রিড ক্রস বা একসংকর জননের পরীক্ষা। এবার মনোহাইব্রিড ক্রস বা একসংকর জননের পরীক্ষা কাকে বলবো আমরা? না দেখো, মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য পৃথকভাবে একটি চরিত্র নিয়ে তার অন্তর্গত 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে একসংকর জননের যে পরীক্ষাটি করেন, অর্থাৎ 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের যে পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন সেটাকেই বলা হচ্ছে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। তাহলে দেখো, মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে চরিত্র প্রথমে গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্যতে প্রকটে কি পাই আমরা? প্রকটে লম্বা গাছ, লম্বা। আর এটা প্রচ্ছন্নতে কি পাই? প্রচ্ছন্নতে পাই আমরা বেটে। 2 কাণ্ডে ফুলের অবস্থান। তাহলে দেখো, প্রকট বৈশিষ্ট্যে কি পাই? না কাক্ষিক। আর প্রচ্ছন্নতে কি পাই? না শীর্ষস্থ। তারপরে 3 কি পাই আমরা? ফুলের বর্ণ। এবার দেখো, ফুলের বর্ণ প্রকটে আমরা পাই বেগুনি, আর প্রচ্ছন্নতে সাদা। 4 কি পাই? ফলের বর্ণ, সবুজ প্রকট, আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। 5 পরিপক্ক ফলের আকার, তার পরিপক্ক ফলের আকার প্রকটে পাই পরিপুষ্ট বা স্ফীত। আর এটাই খাঁজযুক্ত। 6 নম্বরে কি পাই? বীজের বর্ণ। তাহলে প্রকট বৈশিষ্ট্য আমরা পাই হলুদ, আর প্রচ্ছন্নতে পাই কি? সবুজ। 7 নম্বরে বীজের আকার। বীজের আকার প্রকটে পাই গোলাকার, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যতে পাই কুঞ্চিত। তাহলে দেখো, এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমি আমার ক্লাসে কি বলেছি? না দেখো, প্রায় 20-30 জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায় মটর গাছে।
তার মধ্যে মেন্ডেল এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এবার দেখো আমি তোমাদের এখানে এই যে গাছের দৈর্ঘ্য ওপরে এক সংকর জননের পরীক্ষাটি দেখাবো। তাহলে প্রথমেই দেখো পি জনু বা জনিত্রী জনু, জনিত্রী জনু। তাহলে জনিত্রী জনুতে কি তিনি নিয়েছিলেন? বিপরীত জোড়া। এখানে আমরা নিলাম কি বিশুদ্ধ বা খাঁটি, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেঁটে, বিশুদ্ধ বেঁটে। তাহলে দেখো যেটা প্রকট সেটাকে আমরা বিগটি বিগটি, আর যেটা প্রচ্ছন্ন অর্থাৎ বিশুদ্ধ লম্বাটা বিগটি বিগটি আর বিশুদ্ধ বেটেটা স্মলটি স্মলটি নিলাম। এবার দেখো এদের দেখো কেন বিশুদ্ধ লম্বা, না এদের অ্যালিল দুটো লক্ষ্য করো, দুটো অ্যালিল একই। আর এদেরও কেন বিশুদ্ধ বেটে, দুটো অ্যালিলই একই, দুটো অ্যালিলই একই, তাই এরা বিশুদ্ধ বেটে। এবার দেখো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, এই যে মিওসিস কোষ বিভাজন হলো, মিওসিস, মিওসিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হলো। কি উৎপন্ন হলো, না গ্যামেট উৎপন্ন হলো মিওসিসের মাধ্যমে। এখানেও দুটো গ্যামেট হলো, এও মিওসিসের মাধ্যমে দুটো গ্যামেট হলো। তাহলে মিওসিসের মাধ্যমে দুটো গ্যামেট হলো, দুটো গ্যামেট হওয়ার পরে এদের মধ্যে এই যে দুটো গ্যামেট, এখানে কি ঘটনা ঘটানো হলো, না এখানে ইমাস্কুলেশন ঘটানো হলো, এখানে ইমাস্কুলেশন ঘটানো হলো। ইমাস্কুলেশন অর্থাৎ এই যে গাছটা, এই গাছটার পুং পুষ্প কেটে দেওয়া হলো, পুংকেশর চক্র কেটে দেওয়া হলো, পুংকেশর চক্র কেটে দেওয়া হলো এবং এই গাছটা থেকে ধরো পুংকেশর এনে এর গর্ভমুণ্ডে পতিত করা হলো, গর্ভমুণ্ডে পতিত করা হলো, পতিত করা হলো। তাহলে ইতর পরাগযোগ ঘটানো হলো। কি ঘটানো হলো, না এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলো, ইতর পরাগযোগ ঘটানো হলো, ইতর পরাগযোগ ঘটানো হলো। এবার দেখো যখনই ইতর পরাগযোগ ঘটানো হলো তখনই কি কি উৎপন্ন হলো, না বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো প্রথম F1 জনু, F1 জনু বা প্রথম অপত্য জনু, F1 জনু বা প্রথম অপত্য জনু। তাহলে এবার এখান থেকে দেখো কটি উৎপন্ন হবে, তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা উৎপন্ন হবে, তাহলে বিগ টি স্মল টি। এখান থেকে এটা উৎপন্ন হলো, তাহলে এটাও বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি হলো। তারপরে দেখো এটার সঙ্গে এটা উৎপন্ন হলো, এটাও বিগ টি স্মল টি। তাহলে এক্ষেত্রে দেখো F1 জনিত সংকর জীব, সবই হচ্ছে সংকর জীব, সবই হচ্ছে সংকর জীব উৎপন্ন হলো বা সংকর লম্বা মটর গাছ। এখানে সংকর লম্বা মটর গাছ, সংকর লম্বা মটর গাছ। এবার দেখো এই সংকর লম্বা মটর গাছের মধ্যে বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি। এবার স্বপরাগযোগ ঘটানো হলো। কি ঘটানো হলো, স্বপরাগযোগ ঘটানো হলো। তাহলে এখানে মিওসিসের ফলে, মিওসিসের ফলে মিওসিস কোষ বিভাজনে দুটো গ্যামেট উৎপন্ন হলো। কটা গ্যামেট, দুটো গ্যামেট উৎপন্ন হলো। এখানেও দুটো গ্যামেট উৎপন্ন হলো।
এবং এদের মধ্যে ঘটানো হলো স্বপরাগযোগ। স্বপরাগযোগ ঘটানো হলো এবং দুটো গ্যামেট উৎপন্ন হলো। এবার দুটো গ্যামেট উৎপন্ন যেহেতু হয়ে গেল, এবার দেখো আমরা দেখাচ্ছি তাহলে কি কি জীব যে উৎপন্ন হলো। তাহলে প্রথমে দেখো এটার সাথে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন মিল হলো তখন বিগ টি। এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট যখন মিল হলো তখন স্মল টি। এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটটা যখন মিলল তখন হচ্ছে বিগ টি স্মল টি। আবার এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা যখন মিলল তখন বিগ টি স্মল টি। কেন বিগ টি স্মল টি? দেখো এখানে বিগ টিটা প্রকট এবং স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন, আমরা আগেই বলেছি। তাহলে দেখো এখান থেকে যে উৎপন্ন হলো আমাদের একটা জিনিস দেখি, তাহলে চারটা, একটা দুটো তিনটে চারটা উৎপন্ন হলো। এই যে এটা হচ্ছে 25% বিশুদ্ধ লম্বা, আর এ দুটো হচ্ছে 50% শঙ্কর লম্বা, 50% হচ্ছে শঙ্কর লম্বা। আর এটা হচ্ছে 25% বিশুদ্ধ বেটে, 25% বিশুদ্ধ বেটে। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে এক সংকর জনন। এবার দেখো আমরা চেকার বোর্ডটা দেখাই এসো তোমাদেরকে। তাহলে দেখো এখানে কটি গ্যামেট উৎপন্ন, স্বপরাগযোগের এবং শঙ্কর জীবের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয়েছে। স্বপরাগযোগ ঘটানোর ফলে কটি গ্যামেট, মিওসিস প্রক্রিয়ায় কটি গ্যামেট উৎপন্ন হয়েছে? না ধরো দুটি চারটি গ্যামেট উৎপন্ন হচ্ছে। একটি পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ থেকে। তাহলে এটা ধরো তাহলে এর মধ্যে দুটোর মধ্যে একটি পুং জনন কোষ, একটি স্ত্রী জনন কোষ। ধরো এখানে স্ত্রী জনন কোষ, তাহলে একটি গ্যামেট টি বিগ টি আর একটি গ্যামেট হচ্ছে স্মল টি। এবং পুরুষের ক্ষেত্রে একটি গ্যামেট উৎপন্ন হয়েছে বিগ টি, একটি গ্যামেট উৎপন্ন হয়েছে স্মল টি। এই যে দেখো এটা স্ত্রী চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা পুরুষ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কিভাবে এই চিহ্নটি আমরা পেলাম? না দেখো রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের আয়নার প্রতীক হলো এই চিহ্নটি, যা স্ত্রীলিঙ্গের প্রতীকরূপে ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে রোমান যুদ্ধের দেবতা মার্কারির ঢাল ও বর্ষার প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে, যার ফলে এটাকে পুং চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার দেখো এটার মধ্যে এই গ্যামেট আর এই গ্যামেটের মধ্যে যখন মিলন ঘটলো তখন যে জীবটি উৎপন্ন হলো এটি। আবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন মিলন হলো, এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন মিলন হলো তখন উৎপন্ন হলো বিগ টি স্মল টি। এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটটার মিল হলো তখন বিগ টি স্মল টি। এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা যখন মিল হলো তখন হচ্ছে স্মল টি। এইবার এইখানে একটা জিনিস দেখো, তাহলে চারটি জীব উৎপন্ন হলো, চারটি মটর গাছ উৎপন্ন, যেহেতু মটর গাছ ধরেছি আমরা, চারটি মটর গাছ উৎপন্ন হলো। তাহলে এই চারটি মটর গাছের মধ্যে এখানে দেখো তো এটা বলেছি 25% বিশুদ্ধ লম্বা আর 50% শঙ্কর লম্বা। তাহলে লম্বা কটা হলো? একটা দুটো তিনটা হলো, লম্বা হলো। আর বেটে কটি হলো? বেটে হচ্ছে একটি গাছ হলো, তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা এখান থেকে এটা কি পেলাম? এই তিনটেকে পেলাম কি? এই তিনটে হচ্ছে আমরা লম্বা পেলাম। তাহলে এদের বাহ্যিক প্রকাশ কি হলো? না বহিঃপ্রকাশ হলো এরা লম্বা। তাহলে এই যে বহিঃপ্রকাশ লম্বা, এটা হচ্ছে ফিনোটাইপ, লম্বা বহিঃপ্রকাশ হচ্ছে লম্বা, এটা ফিনোটাইপ। আর এটা বহিঃপ্রকাশ কি? বেটে, বহিঃপ্রকাশ হচ্ছে বেটে।
এবার তাহলে ফিনোটাইপের অনুপাতে লম্বা কটা পেলাম? লম্বা 3টে পেলাম। বেটে কটা পেলাম? বেটে 1টা পেলাম। তাহলে 3:1, 3:1। এবার জিনোটাইপ দেখো, জিনোটাইপে আমরা কি পেলাম না বিশুদ্ধ অ্যালিল, একই অ্যালিল একটা, একই অ্যালিল একটা, বা জিনোটাইপ পেলাম টিটি। ক্রস পেলাম কটা না দুটো, ক্রস পেলাম এখানে দুটো, এটা পেলাম বিশুদ্ধ অ্যালিল। তাহলে বিশুদ্ধ অ্যালিল পেলাম একটা একটা জিনোটাইপের অনুপাত, এবং সংকর অ্যালিল পেলাম দুটো, সংকর অ্যালিল পেলাম দুটো, আর বিশুদ্ধ আবার বেটে পেলাম, বিশুদ্ধ বেটে পেলাম একটা। তাহলে অনুপাতটা জিনোটাইপ অনুপাতটা 1:2:1, 1:2:1। তাহলে দেখো এখানে মেন্ডেল এই যে পরীক্ষাটা করলেন, তাহলে দেখো এটা বিশুদ্ধ অ্যালিল, এটাও বিশুদ্ধ অ্যালিল, দুজনের যখন মিলন ঘটলো দেখো বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি, বিগ টি স্মল টি, অর্থাৎ সংকর জীব উৎপন্ন হলো, সংকর জীব উৎপন্ন হলো। কিন্তু এই যে সংকর জীব, তাহলে এটা হেটারোজাইগোট, তাহলে তারা এরা মিশে গেছে। কিন্তু আবার যখন এরা গ্যামেট তৈরি করলো দেখো, আবার যখন এরা গ্যামেট তৈরি করলো তখন অ্যালিলগুলি আলাদা হয়ে গেল, অ্যালিলগুলি আলাদা হয়ে গেল। এই অ্যালিলগুলি যে আলাদা হয়ে গেল এগুলোকেই মেন্ডেল বলেছিলেন, তখন তো আর জিন আবিষ্কার হয়নি, তখন মেন্ডেল বলেছিল ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর। তাহলে এই যে গ্যামেটগুলি আলাদা হয়ে গেল, এই দেখো এখানে কটা, 4টা গ্যামেট উৎপন্ন করেছে। এই 4টা গ্যামেটের পর্দে আবার স্বপরাগযোগ ঘটানোর ফলে তাদের মধ্যে কি হলো দেখো না 3 রকমের জাইগোট উৎপন্ন হয়েছে। ক রকমের? 3 রকমের। এটা এক ধরনের জাইগোট, এ দুটো এক ধরনের জাইগোট, আর এটা এক ধরনের জাইগোট উৎপন্ন হয়েছে। তিনি এখান থেকে কি সিদ্ধান্তে এলেন না, তিনি এখান থেকে সিদ্ধান্তে এলেন দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন একসঙ্গে থাকলেও কখনো মিশে যায় না, বরং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এই দেখো দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন একসঙ্গে থাকলেও তারা কখনো মিশে যায় না, বরং আবার গ্যামেট সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তিনি এই সিদ্ধান্তে এলেন এবং এখান থেকে তিনি প্রথম বংশগতির প্রথম সূত্র তিনি লিখলেন। দেখো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে একসঙ্কর জনন ঘটালে মেন্ডেলের সূত্রের সপক্ষে প্রমাণ পাওয়া যায়। যেমন আমরা যদি দেখি দেখো, তাহলে এখানে পি জনুতে ব্যবহার করা হয়েছে, পি জনুতে ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ কালো, ধরো বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো পুরুষ গিনিপিগ, যা বিগ বি দ্বারা আমরা প্রকাশ করছি, বিগ বি দ্বারা আমরা প্রকাশ করছি। তার সঙ্গে বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ সাদা স্ত্রী গিনিপিগ, যাকে স্মল বি, এটা বিশুদ্ধ অ্যালিল জোড়, এটা বিশুদ্ধ অ্যালিল জোড়, এটাও সুধা, এটা বিশুদ্ধ কালোর, এটা বিশুদ্ধ সাদা। তাহলে দেখো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা গ্যামেট উৎপন্ন করলো, বি গ্যামেট, বিগ বি, এটাও গ্যামেট উৎপন্ন করলো স্মল বি। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন করলো। তাহলে দেখো সেই গ্যামেট উৎপন্নের পদে এটার সঙ্গে এটার যখন মিলল তখন বিগ বি স্মল বি উৎপন্ন হলো, আর এটার সঙ্গে এটা যখন হলো তখন বিগ বি স্মল বি উৎপন্ন করলো। এবার দেখো তাহলে এটা সংকর কালো, এই যে এটা প্রকট, এখানে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তাহলে বিগ বি যখনই বিগ যেটা থাকবে সেটা প্রকট ধরবে, আর স্মল যেটা থাকবে সেটা প্রচ্ছন্ন ধরবে।
তাহলে এখানে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, এখানে সবই শঙ্কর কালো। এখানে কি হলো? সবই হলো শঙ্কর কালো। তাহলে এই যে শঙ্কর কালো হলো, এটা F1 জনু হলো, এটা F1 জনু হলো শঙ্কর কালো। এবার দেখো আবার এদের মধ্যে যখন ধরো এটা পুরুষ, এটা স্ত্রী, এদের মধ্যে যখন গ্যামেট উৎপন্ন হলো আবার মিওসিসের ফলে এ বি উৎপন্ন করলো, এ ছোট বিগ বি স্মল বি, এও উৎপন্ন করলো কি না বিগ বি এবং স্মল বি। এই যে চারটি গ্যামেট উৎপন্ন করলো এরা, যখন এর সঙ্গে এর মিল হলো তখন বিগ বি জীব উৎপন্ন হলো, বিগ বি জীব উৎপন্ন হলো। এবং এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের মিল হলো তখন বিগ বি স্মল বি। আবার এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের মিল হলো তখন বিগ বি স্মল বি। আবার এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের মিল হলো তখন কি হলো? স্মল বি। তাহলে দেখো এই যে এখানে দেখো এটা 25%, এটা আর এটা মিলে কত? 50%, আর এটা 25%। তাহলে এখানে দেখো এটা কালো, এটা কালো, এটা কালো। তাহলে এদের দেখো, তাহলে কালো কালো ফিনোটাইপ কত? ফিনোটাইপ এটা কালো, এটা কালো, এটা সাদা ফিনোটাইপ। অনুপাত কত হলো? 3:1, 3:1। আবার দেখো জিনোটাইপ যদি দেখি আমরা, তাহলে এটা একটা, এর দুজনে একটা, আর এটা একটা। তাহলে জিনোটাইপের 1:2:1 হলো, 1:2:1 হলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মেন্ডেলের নিয়ম মেনেই কিন্তু এটাও হয়। এবং তাহলে এখান থেকে আমরা মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি পাই। এই সূত্রটি তোমাদের প্রত্যেকের বইতে আছে, তোমরা দেখে নেবে।